আজ হাল্ক অঙ্কের ক্লাসে বসে আছে। ক্লাসরুমে সবাই মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু হাল্কের মুখে শুধু চিন্তার ছাপ। সে বইয়ের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আজ শিক্ষক কি অঙ্ক দেবে। হঠাৎ শিক্ষক বোর্ডে কিছু অঙ্ক লিখে দিলেন। অঙ্কগুলো দেখেই হাল্ক মনে মনে বলল, এগুলো তো খুব সহজ অঙ্ক। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার মুখের হাসি উধাও হয়ে গেল, কারণ সে কিছুই বুঝতে পারছে না। হাল্ক বইয়ের পাতার দিকে তাকিয়ে আছে, আবার বোর্ডের দিকে তাকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, চোখ বড় বড় করে ভাবছে। সে নিজেই নিজেকে বলছে, আমি তো এত শক্তিশালী, তাহলে এই ছোট অঙ্কগুলো কেন পারছি না। তার মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, কেন বুঝতে পারছি না। এই সময় তার কয়েকজন বন্ধু পাশে এসে বসল। তারা হাল্কের মুখের অবস্থা দেখে বুঝে গেল কিছু একটা সমস্যা হয়েছে। বন্ধুরা হেসে বলল, কি রে হাল্ক, এত চিন্তা করছিস কেন? অঙ্কটা আমাদের দেখাও। হাল্ক একটু লজ্জা পেয়ে বইটা খুলে দেখালো। বন্ধুরা বলল, আরে চিন্তা করিস না, আমরা তো আছি, একসাথে করলে সব সহজ হয়ে যাবে। হাল্ক সাহস পেয়ে প্রথম অঙ্কের উত্তর বলল, কিন্তু উত্তরটা ছিল ভুল। ক্লাসরুমে কয়েকজন হালকা করে হেসে উঠল। হাল্কের মুখ লাল হয়ে গেল। সে মাথা নিচু করে ফেলল আর মনে মনে খুব লজ্জা পেল। সে ভাবল, সবাই কি এখন আমাকে বোকা ভাবছে? কিছুক্ষণ চুপ করে থাকার পর হাল্ক গভীরভাবে শ্বাস নিল। সে মনে মনে বলল, না, আমি হার মানব না, ভুল করলে শিখব, এবার মন দিয়ে চেষ্টা করব। বন্ধুরা আবার তাকে বুঝিয়ে দিল ধাপে ধাপে অঙ্কটা কিভাবে করতে হয়। এবার হাল্ক ধীরে ধীরে হিসাব করা শুরু করল। সে আর তাড়াহুড়ো করল না, প্রতিটি ধাপ ভালো করে বুঝে নিল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে খুশিতে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। এইবার তার উত্তর একদম ঠিক। বন্ধুরা হাততালি দিতে শুরু করল। কেউ বলল, দেখেছিস, চেষ্টা করলে তুইও পারিস। হাল্কের মুখে বড় একটা হাসি ফুটে উঠল। এতক্ষণে তার সব দুঃখ চলে গেল। শিক্ষক কাছে এসে জিজ্ঞেস করলেন,